আমরা যারা নারীর ক্ষমতায়ন নিয়ে এত বছর 7 বছর ধরে কাজ করে আসছি, আজকে আমরা যদি ক্ষমতাহীন ক্ষমতাচ্যুত হয়ে যাই, বেকার হয়ে যাই, তখন দেশের বোঝা বাড়বে কি না কমবে। সে কর্মদক্ষ নারী যারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং 7 বছর ধরে সাফল্যের সাথে কাজ করে আসছে, এই নারীদেরকে যদি আপনারা বেকার করে দেন, সেটা কি দেশের জন্য খুবই ভালো হবে? প্রধান কার্যালয় হয়তোবা তাদেরকে ভুল বুঝিয়ে রাখছে। আর যমুনা অভিমুখে লং মার্চে গিয়েছিলাম, তখন যে আমরা পুলিশের দ্বারা যে আহত হয়েছি, এখান থেকে আমরা পরবর্তীতে জানতে পারি যে তারা আমাদেরকে বলেছিল যে এখানে আমাদের আওয়ামী লীগের কেউ থাকবে, গোপালগঞ্জের কেউ আছে, হিন্দু কমিউনিটির আছে। তা গোপালগঞ্জের সব মানুষরাই কি এখন আওয়ামী লীগ ফ্যাসিস্টের মানে কেউ, বা হিন্দু যারা তারাই কি সবে বা ভারতের দালাল? এখানে তো ওই যে বিএনপি যারা মানে অনেক নেতারাও আছে হিন্দু, তাই বলে কি তারা শেখ হাসিনার দালাল হয়ে যাচ্ছে নাকি? তো মানে সব হিন্দুরা বা সব মুসলিমরা, আমরা তো মুসলিম, আমাদের মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করুক না যে আমরা আওয়ামী লীগ দোসর কিনা। আমরা তো বারবার চ্যালেঞ্জ করতেছি যে আপনারা, আমাদের উপদেষ্টা মহোদয় যদি আমাদের প্রতি সদয় হইতো এবং আমাদের প্রতি যে অন্যায়গুলো করেছে এগুলো যদি না করতো, আমরা এতগুলো শিক্ষিত মেয়ে কখনোই আমরা রাস্তায় এসে দাঁড়াইতাম না। আমাদের সোনালি দিনগুলো নষ্ট হয়েছে এই তথ্য পাই। কেন আমরা এখানে বাদ যাব? অনেক নারীর জীবন সুন্দর করে দিয়েছি, অনেক নারী উদ্যোক্তা তৈরি করেছি, তো আজ কেন আমরা বেকার হব? আমরা তো আমাদের কাজে ফাঁকি দেইনি, আমরা আমাদের কাজে আমাদের নির্দেশনা মোতাবেক কাজ করে গিয়েছি, তো সে এখন কেন আমরা এসে বেকার হব? আমরা কেন কাজ পাবো না? তৃতীয় পর্যায়ে যদি নিয়ে আসে আমাদেরকে কেন রাখবে না? আমরা আউটসোর্সিংয়ে কাজ করতে চাই না। ওনারা আমাদের নিয়ে ভাবছেন কি না সেটা জানি না, তবে আশা করছি প্রধান উপদেষ্টা মহোদয় যেহেতু আজকে ইউকে থেকে ফেরত এসেছেন, আমাদের বিষয়ে উনি অবশ্যই অবগত হবেন। নিশ্চয়ই কোনো একটা ভালো সিদ্ধান্ত উনি আমাদের বিষয়ে নেবেন। উনি আমাদের অভিভাবক এবং নারী ক্ষমতায়ন নিয়ে উনি কাজ করেন। আমরা তো পৌঁছে দিচ্ছি, আমরা স্মারকলিপি জমাও দিয়েছি, এরপরেও যে ওনারা কেন মানে চিন্তা করছেন না বা যোগাযোগ করছেন না, সেটা আসলে আমাদের প্রশ্ন। আমাদের সাথে নাগরিক সমাবেশ করা হয়েছে, সেখানে আমাদের সাথে সংহতি প্রকাশ করা হয়েছে। আমাদের আন্দোলন যতদিন চলবে ওনারা আমাদের সাথে থাকবেন, সুশীল সমাজের প্রতিনিধিরা। পরবর্তীতে কি হবে এটা আসলে আমাদের সমন্বয়ক আসুক, উনি। আমাদেরকে স্বৈরাচারের দোসর বলা হচ্ছে। আমরা গত 18ই আগস্ট গিয়েছিলাম যমুনা অভিমুখে, আমাদের তখন মেয়াদ ছিল না, বা আমাদের রাজস্ব খাতে স্থানান্তর করার কথা ছিল, সেটাও করা হয় নাই। তখন সেই সংখ্যায় আমরা গিয়েছিলাম, তখন আমাদের অনেক লোকবল ছিল, 700-800টা মেয়ে আমরা তখন গিয়েছিলাম। তো এতগুলো লোক যাওয়ার কারণে তখন আমাদেরকে আমাদের হেড অফিস বা অন্যরা সবাই বলেছিল আমরা যমুনা ঘেরাও করছি। আমাদেরকে বলা হয়েছে আমরা আওয়ামী লীগের দোসর। আওয়ামী লীগের দোসর বলার আরেকটা কারণ, আমরা বিভিন্ন উঠান বৈঠক করি, উঠান বৈঠকে আমাদের জনপ্রতিনিধি আমাদের সঙ্গে থাকে, তখন এটা সেই নির্দেশনা কিন্তু আমরা পালন করেছি হেড অফিসে। তো যারা নির্দেশদাতা যদি আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসর না হয়, তো মাঠ পর্যায়ে নির্দেশ পালনকারী কিভাবে আওয়ামী লীগ ফ্যাসিস্টের দোসর হয়? আমাদেরকে যে আশ্বাস দিয়েছিল 6 মাস আগে আমাদের পিডি মহোদয় চিঠি দিবে, এই চিঠি তো দেয় নাই। আমাদের অপরাধটা কোথায়? আমরা তো ন্যায্য দাবি নিয়ে আসছি, ন্যায্য অধিকার না পাওয়া পর্যন্ত আমরা এখানে আছি না। আমরা কিভাবে দোষর হব বলেন তো? আমরা যদি দোষর হই তাহলে বাকি সবাইও তো দোষর। সবাই যখন যে সরকার ছিল সেই সরকারের নির্দেশনা মোতাবেক সবাই কাজ করেছে, আমরাও সেই সরকারের নির্দেশনা মোতাবেক কাজ করেছি। এখন অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করছি। যদি ওই সময় যারা কাজ করেছে তারা যদি মানে দোষর হয়ে থাকে এখন, তাহলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের দোষর।